হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। আজকে আমরা একটা নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। কারণ হচ্ছে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। জায়গাটা তোমাদেরকে বলেই দিই, কারণ তোমরা তো দেখবেই আমরা যখন ঘুরবো। আমরা আজকে যাচ্ছি হচ্ছে চন্দননগর। আরও যারা যাওয়ার কথা তারা কিন্তু পৌঁছে গেছে, আমরা সর্বশেষ গিয়ে পৌঁছাচ্ছি। আজকে ওদের আড়ন আছে, তো আমরা আজকে যাচ্ছি, আমরা কালকে ফিরে চলে আসবো। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম হচ্ছে শ্যামনগর। আমরা শ্যামনগর পৌঁছেও গেছি। এখন আমরা শ্যামনগর থেকে ঘাটের দিকে যাব। তো এখন আমার খিদে পেয়ে গেছে, তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই, গাটাও গুলাচ্ছে। অনেকক্ষণ হলো ট্রেনে ছিলাম, কিন্তু ট্রেনে একটা জিনিসই ভালো যে বোরিং লাগেনি, কারণ একটা বাচ্চা পেয়ে গেছিলাম। বাচ্চাটার সাথে খেলতে খেলতে টাইম স্পেন্ড হয়ে গেছে। 1 বছরের একটা বাচ্চা, ছোট বাট খুব জলি ছিল। তারপরে আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চানা মাখা। চানা মাখা নিয়েছি, চানা মাখাটা খুব টেস্টি ছিল, টকটা একটু বেশি করে দিয়েছিল, তার জন্য খেতে বেশি ভালো লাগছিলো। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে টোটো ধরে ঘাটে। এই ঘাটটায় আমরা এসেছি কারণ হচ্ছে পাশের ঘাটে ভাসান হচ্ছে, সেই কারণে আমরা এই ঘাটটাতে এসেছি। সবাই উঠে গেছে, লাস্ট আমি আর প্রীতম বাকি ছিলাম। এখন আমরাই যাচ্ছি। আকাশটা আজকে খুবই ভালো লাগছে, দেখো ওয়েদারটা খুব সুন্দর আছে, না অত রোদও নেই, হালকা মেঘলা মেঘলাও আছে। তো আমরা সবাই মিলে উঠে গেছি। এখন নৌকা ছেড়ে দেবে এর মধ্যেই, কিছুক্ষণের মধ্যে। তো আমরা এখন গিয়ে এক সাইড হয়ে বসি, মা তো বসে পড়েছে। তোমরা কারা কারা চন্দননগরে ঠাকুর দেখতে গেছো বা দেখেছো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। কারণ হচ্ছে আমরা তো প্রথমবার যাচ্ছি, মা গেছে, আমি আর প্রীতম প্রথমবার যাচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স তো আমরা জানাবোই যে কীরকম লাগলো না লাগলো। যেহেতু ওখানে লাইটিংটা বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর, তো সেই কারণে তো যেতেই হবে। আর আমাদের পুরো নবদ্বীপে নাকি যেরকম হয় সেরকম নাকি এখানে হয়, তো দেখা যাক কীরকম কী হয়। আর আমরা নৌকা করে পৌঁছেও গেছি। এখন আমরা সবাই দেখো নেবে পার হচ্ছি। এটা তো খুব ডেঞ্জার লাগছিল, মানে আমার না, একটা বাচ্চাকে দেখছিলাম কাঁদছিল যাবে না বলে, যেহেতু এটা নড়ছে। আর টিকিট আমরা কাটিনি আগে, কারণ ওখানে টিকিট কাটা হচ্ছিল না, নাবার সময় টিকিটটা কাটা হলো। তারপরে এখানে দেখলাম একটা শিব মন্দির আছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই গলিটা দিয়ে, সবাই এই গলিটা দিয়েই বেরোচ্ছে। দেখো তোমরাও শুনতে পাবে বাজনার আওয়াজ। আমার তো পুরো নবদ্বীপ নবদ্বীপ ফিল আসছিলো, কারণ আমাদের নবদ্বীপের আসে এরকম বাজনা বাজে। এখানকার ঠাকুরগুলো কিন্তু বেশ বড়ই হয়। মোড় থেকে বেরিয়েই দেখলাম কি যে না, ঠাকুর বিসর্জনে যাচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে চলে আসলাম ভিডিও করবো বলে। আর এই ঠাকুরগুলো এখানকার গঙ্গাতেই ভাসান হয়ে যাবে, কারণ এই ঠাকুরগুলো মানে আরণের সময় বেরায় না, তো সেই কারণে পাড়ার এখান থেকে যাচ্ছে ভাসানের জন্য। ঠাকুরের মুখটা কিন্তু খুবই সুন্দর। তো এখন প্রীতম আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে যাদের বাড়িতে যাওয়ার কথা আমাদের সেখানে, যেহেতু যাওয়ার সময় রাস্তায় ঠাকুরটা দেখতে পেয়েছি তাই দাঁড়িয়ে গেছিলাম। চলো তোমাদেরকে কটা পুরনো বাড়ি দেখাই। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এটা কিন্তু অনেক পুরনো বাড়ি, মানে ফরাসি আমলের টাইমের বাড়ি এগুলো। আর এই বাড়িটাতে নাকি মুভি শুটিং হয়। এই বাড়িটাও দেখো অনেকটা পুরনো। এটাই হচ্ছে আমাদের যে বাবুদের বাড়িতে যাচ্ছি তার শাশুড়ির বাড়ি। বাড়ির ভেতরটা চলো তোমাদেরকে দেখাবো, অনেকটা স্পেস নিয়ে আছে। আর এইখানে কিন্তু অনেকে থাকে। এ দেখো দরজাটা, মানে কত বড় দরজা, পুরো পুরনো দরজা। আর এই যে পুচকেটাকে দেখছো, এটা বাবুদের ছেলে। তো এখন আমরা ভেতরের দিকে যাই, অনেকটা লেট হয়ে গেছে, তো সবাই ওয়েট করছে আমাদের জন্য। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। দিয়ে সন্ধেবেলায় দেখো সবাই মিলে খুব ভালোভাবে সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। আর মা এখন পাশের ঘরে রেডি হচ্ছে। চলো তোমাদেরকে পাশের ঘরে গিয়ে দেখাই যে মা কোথায়। এই হচ্ছে মা এখানে রেডি হচ্ছে। ওনার তো সাজতে অনেক টাইম লাগে, দেখুন আবার আয়নার সামনে যাচ্ছে। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাব হচ্ছে ঠাকুর দেখতে। সবাই মিলে বেরিয়ে গেছি, কিন্তু এখানে প্রীতম আর ওই পুচকেটাকে যে দেখালাম, ওরা সবাই মিলে এখানে খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। তো যাই হোক, তাড়াহুড়ো করে করে সবাই মিলে আমরা চলে আসলাম হচ্ছে ঠাকুর দেখার জন্য রাস্তায়। এখানে প্রচণ্ড ভিড় হয়, চলো ভিড়টাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে রানীমা এখানকার। আমার তো এই ঠাকুরটা দেখে এত ভালো লেগেছে, খুব সুন্দর ডেকোরেশনও করেছিল সামনেটা। তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবো। তো চলো সামনের দিকে যাই, গিয়ে ঠাকুরটা তোমাদেরকে দেখাই। আমার এই ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। রানীমার পুজো যেখানে হয় ওর পাশে যে বাস স্ট্যান্ডটা আছে, আমরা সবাই মিলে সেখানেই দাঁড়িয়েছিলাম। তোমাদের কোন ঠাকুরটা সবথেকে ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে।
এখানকার ঠাকুর, বাজনা, লাইটিং সবটাই তোমাদেরকে দেখাবো, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। রাস্তার দুপাশটায় দেখো এরকমভাবে সবাই কিন্তু বসে পড়ে। এখানে সিট অ্যারেঞ্জমেন্টও আছে চেয়ার দিয়ে। তো চেয়ারের ব্যাপারটা তোমাদেরকে পরে বলবো। ভিড়টা শুধু দেখতে থাকো যে ভিড়টা কত হয় এখানে, আর লাইটিংগুলো কত সুন্দর হয়। আমরা সবাই বসেই প্রথমে ঠাকুর দেখছিলাম রাস্তার ওখানে, তারপরে এত লেট হচ্ছিলো তো আমরা ভাবলাম চলো হেঁটেই দেখা যাক। হেঁটে দেখতে গিয়ে মা আর জেঠি ওরা হারিয়ে গেছিলো, ওদেরকে খুঁজে পেতে অনেক সমস্যা হয়েছে। দেন তারপরে সবাই মিলে আমরা আস্তে আস্তে করে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো দেখো দারুণ লাগছে ঠাকুরটা। আমি আর প্রীতম চলে আসলাম হচ্ছে সবার জন্য এখানে পাপড়ি চাট নিতে। আর একটা পাপড়ি আমি খেয়ে টেস্ট করে দেখেছি যে কীরকম খাস্তা, কারণ অনেক জায়গায় না ওই তেল চিটচিটে মতো একটা স্মেল আসে। তো সেই কারণে আমরা খেয়ে দেখলাম যে না, খাস্তাটা ভালো। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে পাপড়ি চাট সবার জন্য। গন্ধ নেই, হেভি হয়ে যাবে। হেঁটে হেঁটে পাটা ব্যথা করছিল, সেই কারণে আমরা ঠিক করলাম কি এই যে চেয়ারগুলো রাখা আছে এখান থেকে চেয়ার ভাড়া করব। এখানে অনেক জায়গাতে এরকম চেয়ার সিস্টেম করা আছে যেখানে 600 টাকা থেকে ভাড়া স্টার্ট। তোমাদেরকে বার্গেনিং করেই এখান থেকে নিতে হবে। 600, 500, 300 এরকমভাবে থাকে। তো আমরা বার্গেনিং করে করে অনেক জায়গায় লাস্টে, যেহেতু আমরা 10 জন ছিলাম, তো সেই কারণে আমরা 100 টাকা করে চেয়ার নিয়েছি। আর তারপর আমরা সবাই মিলে বসেছি। এই যে সব পেছন দিকে বসে আছে, সামনে যে কালো কুর্তি পরে বৌদি, আমি, প্রীতম, আমরা সবাই মিলে এখানে বসে বসেই ঠাকুর দেখেছি। অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, কারণ পরের দিন সবাইকে আবার সকাল সকাল বেরিয়ে চলে যেতে হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।